ছবিটা দেখো একটা ইলিউশন ড্রয়িং কেমন করে করবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা কম্পাস দিয়ে এরকম সার্কেল করে নেবে, তার থেকে ছোট করে আরেকটা সার্কেল করবে, তার থেকে ছোট করে আরেকটা করবে, তার থেকে ছোট আরেকটা করবে। এই টোটাল সার্কেল 4টে করে নেবে খাতার মাঝখানে। এবার মাঝখানে আরেকটা ছোট করে গোল দিয়ে দেবে। এবার এখানে দেখো চারদিকে 4টে পাপড়ি এঁকে তার গ্যাপে গ্যাপে 2টো করে পাপড়ি এঁকে দেবে। হয়ে গেল একটা ফুলের মতো। এবার 2টো পাপড়ির মাঝখানে একটা করে পাপড়ি এঁকে দেবে, ঠিক উল্টো দিকেও তাই। চারদিকে 4টে এঁকে নেবে, তার মাঝখান দিয়ে আরেকটা করে আঁকবে। এবার যে গ্যাপগুলি রইল এই প্রত্যেকটা গ্যাপের মধ্যে আবার একটা করে দেবে। এবার দেখো আবার সেই পরের লাইনে গিয়ে একই ডিজাইন, 2টো পাপড়ির মাঝখানে একটা করে পাপড়ি পরপর পরপর এঁকে যাবে। প্রয়োজনে তোমরা খাতা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েও করতে পারো। এর পরের যে ডিজাইনটা সেটা আবার এই প্রত্যেকটা পাপড়ির ভেতর থেকে বাইরের দিকে একটা বড় করে পাপড়ি, প্রত্যেকটা পাপড়ির ভেতর থেকে বাইরের দিকে দেখো ঠিক যেভাবে আঁকছি তোমরা সেভাবে আঁকবে, তাহলে একদম ঠিকঠাক হবে। এবার এর গ্যাপে আবার একটা করে ছোট ছোট করে পাপড়ি এঁকে দেবে প্রত্যেকটা গ্যাপে। এই হয়ে গেল ড্রয়িং। এবার ব্ল্যাক মার্কার দিয়ে আমি টোটাল ছবিটার উপর বর্ডার করে নিয়েছি, ওটা দেখালাম না। আর এবার জেল পেন দিয়ে আমি শেড করে দিচ্ছি, মানে ডিজাইনগুলো করছি। প্রত্যেকটা পাপড়ির মাঝখানে লম্বা লম্বা করে সমান করে দাগ দিয়ে দেবে। প্রয়োজনে খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করবে, কিন্তু সবগুলো যেন একই রকম হয়। তারপরের ডিজাইনটা ঠিক এরকম করবে। এই ধরনের ড্রয়িং করলে তোমাদের পেন্সিল দিয়ে করতে পারো, পেন দিয়ে করতে পারো, যার যেটা খুশি করবে। পেন পেন্সিলের প্রতি তোমাদের কন্ট্রোলটা চলে আসবে। এই ডিজাইনটায় আমি সোজাসুজি তার টানিনি, কিন্তু প্রত্যেকটার মধ্যেই আমি একটু জিগজ্যাগ লাইন যেমন থাকে, একটু বক্ররেখা যেরকম থাকে সেরকম আমি এখানে এঁকে দিয়েছি। এই লাইনগুলো পুরোটা দেখালাম না, কিছুটা দেখিয়ে, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এর পরের ডিজাইনটা আমি ঠিক এইভাবে করে দিচ্ছি। এটা চেষ্টা করবে প্রত্যেকটার গ্যাপগুলো যাতে সমান হয়, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এটাও হয়ে গেল। এবার লাস্ট ডিজাইনটা আমি এইভাবে প্রত্যেকটার মধ্যে এইভাবে সমান সমান করে টেনে দেবে। প্রয়োজনে খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। ফেসবুকে যারা আছেন তারাও অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।